শ্রী রাধে 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 সবাইকে। তো বর্তমানে আমাদের কোথাও বেড়াতে যাওয়া মানেই হলো ধামে, আর না হলে শ্রী গুরুদেবের পাঠে গুরু বাবার দর্শনের জন্য। তো আজকে আমরা যাচ্ছি হাবড়াতে। এটা উত্তর 24 পরগনা জেলাতে পড়ে। আর আমাদের গুরু ভাই বোন সত্যজিৎ দাদা ও লতাদির বাড়িতে বাবা এসেছেন, তো ওনাদের বাড়িতেই পাঠ আছে। আর আমাদের বাড়ি থেকে বাইক আরে ওখানে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগলো। তো চলো তোমাদেরকেও ওনাদের বাড়ি একটু নিয়ে যাই। এটা ঠাকুর ঘর, আর এখানে সংকীর্তন চলছে। দিদি ভাইয়ের ভগবানের স্থানটা খুব সুন্দর, দেখলে না মনটা ভরে যাবে। আর গুরুদেবের এই চিত্রপটটাও খুব সুন্দর লাগছিল। তারপর আমরা সবাই মিলে গুরু বাবার দর্শন করলাম ও আরতি করলাম। আর লতা দিদি 3 বছর ধরে বাবাকে বাড়িতে নিয়ে আসার জন্য অনেক অপেক্ষা করেছেন। বাবা যাতে কোনো অসুবিধে না হয় তাই জন্য বাবার জন্য আলাদা রুম বানিয়েছেন। তারপর আমরা সবাই মিলে একটু গল্প করলাম। দিদির বাড়িতে প্রচুর আনন্দ হলো, সবাই মিলে অনেক আনন্দ করলাম। তারপর আমরা এখানে নাম সংকীর্তন করছিলাম সবাই মিলে, প্রচুর নৃত্য করা হচ্ছিল। এখানে দুপুরে ভক্তরা প্রসাদ পাচ্ছিল, অনেক ভক্তই দুপুরে এখানে প্রসাদ পাচ্ছিল। তারপর এখন দেখো দুপুরে মানে 4টের দিকে বাবার সাথে দেখা করার জন্য লম্বা লাইন পড়ে গেছিলো। আর তারপর আমরা সবাই রেডিও হয়ে গেলাম, আমিও রেডি হয়ে গেছি। আর এখানে বাবার আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম ফুল নিয়ে। বাবার চরণে ফুল ছড়াতে ছড়াতে আমরা যাব। তো তারপরে বাবার আসার জন্য আমরা সবাই এখানে অপেক্ষা করা হচ্ছিল, নাম সংকীর্তন করা হচ্ছিল। আর প্রচুর আনন্দ হয়েছে দিদির বাড়িতে। তো এটা আমাদের বড় দিদি ভাই। আর তারপর বাবা এখানে নিয়ে এসে গেছেন। তো সবাই মিলে আমরাও বাবার সাথেই যাব, সেই জন্য আমরাও এখানে অপেক্ষা করছিলাম বাবারই। এই পার্টটা কিন্তু ছিল 17ই নভেম্বরের। তো আমারই একটু এডিটিং করতে দেরি হয়ে গেছে, আর ওই জন্য পোস্ট দিতেও একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখানে বাবা ভাগবত মঞ্চে এসেছেন। আর আসার পর যেরকম তো তোমরা সবাই জানো, প্রথমে ভাগবতের পূজন হয়, তারপর ভাগবতের আরতি হয়, আর তারপরে বাবা পাঠ শুরু করেন। তো সেইগুলোই চলছিল আর কি। আর এখানে অনেক ভক্তদের সমাগম হয়েছিল, আর প্রচুর প্রচুর আনন্দ হয়েছে। আর আমরা ভক্তরা আমাদের আনন্দ তো ভগবানের নামেই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। রাধে রাধে সবাইকে, খুব ভালো থেকো।